আজকে তৎক্ষণিক সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করেছি আমাদের একটা বিশেষ বার্তা আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী পীযূষকান্তি বিশ্বাস মহাশয় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যখন আজ দলীয় কাজে বিশালগড় আমাদের যে কংগ্রেস ভবন সেখানে সভা করার জন্য যখন গিয়েছিলেন প্রায় সকাল 11টা অতিরিক্তে বিজেপির আশ্রয়পুষ্ট এবং বিজেপি দলের প্রত্যক্ষ মদতে এবং অংশগ্রহণের মাধ্যমে আমাদের সভাপতির গাড়িকে আক্রমণ করে গাড়ি ভাঙচুর করে সভাপতির কে অনেকক্ষণ ধরে এই আক্রমণের ফলে তারা বিভিন্ন ধরনের রড লাঠি এইসব ব্যবহার করে, যার ফলে সভাপতি নিজে আহত হয়েছেন। আমাদের সভাপতির যে গাড়ির ড্রাইভার প্রদীপও আহত হয়েছেন, রক্তাক্ত আহত হয়েছেন এবং চিত্ত সূত্রধর যিনি আমাদের কমলাসাগরের ব্লক প্রেসিডেন্ট, যে বিশালগড় যে সভাটা হতে যাচ্ছিল সেটা হলো বিশালগড় ডিস্ট্রিক্ট, আমাদের যে কমলাসাগর যে ব্লকটা সেটা সেই ডিস্ট্রিক্টে পড়ে উনিও ছিলেন এবং তারা প্রত্যেকেই আহত হয়েছে। চিত্তবাবুর হাত ভেঙে দিয়েছে। এই ঘটনা আমরা শোনার সঙ্গে সঙ্গে আমি যখন প্রথম সভাপতি সদ্য তাপসদা আমাকে ফোনে জানায়, আমি তৎক্ষণিক দেরি না করে আমি দলের সভাপতির সঙ্গে কথা বলেছি। এই দলের সভাপতি আমার ফোন পেয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। উনি বলেছে তোমরা কাজ চালিয়ে যাও, আমি কিন্তু আমার কাজ থামাবো না। আমি বললাম আপনি আগে মেডিকেল এইড নেন, আমার দায়িত্ব নৈতিক দায়িত্ব, আপনি আগে থানাতে জানান, থানার এফআইআর লেখা হচ্ছে, আমি তারপরে জানিয়ে সুস্থতা বোধ করলেই আপনি কর্মসূচি গ্রহণ করবেন, না হলে চলে আসুন আগরতলা, আমরা যা করার করছি। পরবর্তী সময় দেখলাম আমি ফলো আপ করতেছিলাম, আমার সভাপতিকে দেখলাম হাসপাতালে শুয়ে আছে এবং বোধহয় মাথাতে ওনাকে কোনো কাচের গুঁড়ো পড়েছে বা কিছু একটা হচ্ছে, সেগুলি তুলছে এবং ডাক্তাররা দেখছে। প্রদীপবাবুকেও দেখলাম আমি ভিডিওতে, তার আহত অবস্থা। আপনাদের প্রেসে ঢুকার আগে চিত্ত আমাকে ফোন করলো, চিত্তকে দেখলাম এত ভয়, আমি বললাম তুমি সাংবাদিকদের সামনে আসো, বলছে আমি বাড়িতে, আমার ছেলেরা সব নিয়ে এসছে, ওর হাত ভেঙে গিয়েছে, সে আমতলী তার কমলসাগর বাড়িতে আছে। এই বৃত্তান্ত। এর মধ্যে দেখলাম বিএসএনএল এর নেট নেই, আপনারা বোধহয় টের পেয়েছেন, আমরা কমিউনিকেট করতে পারছি না অনেকগুলো ছবি বা অনেক কিছু। কিন্তু আমরা স্তম্ভিত কংগ্রেস। এই আক্রমণ কেন এই আক্রমণ সংঘটিত হচ্ছে? স্তম্ভিত হয়েছি সভাপতির উপর আক্রমণের জন্য নয়, কারণ ত্রিপুরাতে পীযূষ বিশ্বাস কংগ্রেস সভাপতির উপর শুধু আক্রমণ হয়নি এই বিজেপি গভর্নমেন্ট হওয়ার পরে। আমরা অতীতে দেখেছি আমাদের প্রাক্তন কংগ্রেস সভাপতি বিরোধী সিনহার প্রতি আক্রমণ হয়েছে, ক্যান্ডিডেট ছিলেন সুবলবাবুর প্রতিও আক্রমণ হয়েছে, আমাদের প্রাক্তন সভাপতি গোপাল রায়ের বাড়িতে গিয়ে পুলিশে হেনস্থা হয়েছে এবং কংগ্রেসের যারা বরিষ্ঠ নেতৃত্ব অথবা আমাদের ভালো ওয়ার্কার, যুব কংগ্রেস, এনইসিআই, মহিলা কংগ্রেস, যারাই কংগ্রেসের কর্মসূচি নিয়ে যাচ্ছেন, যেখানেই বলুন, সেটা রক্তদানের কথাও বলুন অথবা ত্রাণ শিবির বলুন অথবা যুব কংগ্রেসের কোনো যুব সম্মেলন বলুন অথবা ব্লক কংগ্রেসের বা অন্য মহিলাদের কোনো যে কোনো সমস্তখানে বিক্ষিপ্তভাবে, বিশেষ করে আগরতলা শহরতলিতেও আমরা দেখেছি, বাদারঘাটে কয়বার আক্রমণ হয়েছে, আমাদের যে এখানে খয়েরপুরে কবার আক্রমণ হয়েছে,
আমাদের জিরানিয়া, যেখানে তেজেনবাবুরা কাজ করেন, সেখানে কয়েকবার আক্রমণ হয়েছে। একবার তেজেনবাবু আমাদের সাধারণ সম্পাদক, উনার প্রতি আক্রমণ হয়েছে। তো আমরা শুধু নেতার আক্রমণ নয়, কর্মী, নেতা, ওয়ার্কার, সাপোর্টার সবাই, শুধু কংগ্রেসের উপর আক্রমণ নয়, বামপন্থীদের উপর আক্রমণ হয়েছে, মানিক সরকারের উপর আক্রমণ হয়েছে, পবিত্রবাবুর উপর আক্রমণ হয়েছে। শুধু বামপন্থীদের উপর আক্রমণ নয়, এমনকি শরিক দলের নেতাদের পর্যন্ত আক্রমণ হয়েছে। আইপিএফপি শরিক দলের নেতাদের উপর আক্রমণ হয়েছে। এগুলি কি চলছে? এগুলি কেন চলছে? আমরা তো দেখতে পাচ্ছি শ্রেষ্ঠ ত্রিপুরার পথ। আমরা জানি যিনি মুখ্যমন্ত্রী, উনার 36 জন বিধায়ক। আমরা এও জানি আইপিএফপি 8 জন বিধায়ক। কংগ্রেস তো বিধানসভায় নেই, ক্ষমতাদের সব দিকে উনারা, পুলিশ উনাদের, প্রশাসন উনাদের। আক্রমণটা কেন হচ্ছে? আপনারা সাংবাদিক বন্ধুদের সামনে আমরা আজকে আক্রমণ হচ্ছে গণতন্ত্রকে টুটি দেওয়ার জন্য, গণতন্ত্রের টুটি চিপে দেওয়ার জন্য। যদি তুমি কেন্দ্রীয় সরকার থেকে থাকো, রাজ্যেও তুমি সরকারে থেকে থাকো, মানুষ যদি তোমার কাছে সব থাকে, তোমার কাছে যদি সমস্ত প্রশাসন থাকে, উন্নয়ন থাকে, তাহলে এই ভয় কেন? আসলে এই ভয়টা হলো কংগ্রেস গুটি 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 পায়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন আগামী 29 তারিখ আমরা কংগ্রেসের তরফ থেকে এই রাজ্যে হুঙ্কার র্যালি এবং হুঙ্কার সমাবেশের ডাক দিয়েছি। আমরা সারা ত্রিপুরাতে 1 মাস যাবৎ কংগ্রেসের এবং কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বরা, গণসংগঠন, যুব কংগ্রেস, এনএসইউআই, মহিলারা, যেইভাবে যারা আছে, আমরা মরে কি বাঁচি কি লড়াইয়ের জন্য মানুষের কাছে এই সরকারটাকে কাজকর্ম তুলে ধরবার জন্য আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আমরা বারবার দাবি করছি এডিসির নির্বাচন, আমরা বারবার দাবি করছি পৌরসভার নির্বাচন, আমরা বারবার দাবি করছি বেকারদের চাকরির কথা, আমরা বারবার দাবি করছি 10,323 সমস্যার সমাধান হোক, আমরা বারবার দাবি করছি শান্তি ফিরে আসুক, রাজ্যে সহাবস্থান হোক। আমরা বারবার দাবি করছি কংগ্রেসের উপর আক্রমণ নয়, সিপিএমের উপর আক্রমণ নয়, আইপিএফপির উপর আক্রমণ নয়, এমনকি বিজেপির উপর আক্রমণ নয়। আমরা সহাবস্থার রাজনীতি করতে চাই। কিন্তু কেন? কথার অর্থ হলো আসলে এই রাজ্যে সরকার এবং দল একাকার হয়ে গেছে। আমরা প্রথম ভেবেছিলাম বোধহয় রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, উনার প্রতি এগুলি প্রতি এন্ডোর্সমেন্ট নাই, অর্থাৎ উনার পারমিশন বোধ নাই, এগুলি বোধ বিক্ষুব্ধভাবে হচ্ছে। আপনারা কাইন্ডলি রিমেম্বার, এই প্রেসের থেকেই বলা হয়েছিল, কংগ্রেস সভাপতি পীযূষবাবু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছিল যে আক্রমণ হওয়ার চেষ্টা হয়েছিল। এক ত্রাণ সভায় উনি ফিরে চলে এসেছিলেন। উনি সর্বদলীয় মিটিংয়ে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন এইভাবে যদি হয় আমরা দল করব কিভাবে। মুখ্যমন্ত্রী সেই দিন তাদের যে দলের সভাপতি ডক্টর মানিক শাহকে বলেছিলেন আপনি কিন্তু এই ব্যাপারটা দেখবেন। আমরা কিন্তু একদিনের জন্য কোনো প্রতিবাদ বা কোনো স্টেপ দেখিনি। আমরা ভেবেছিলাম হয়তো দলের কিছু নেতা, অতি উৎসাহী নেতা, বিজেপি নেতা, মন্ডল নেতা এগুলি করছে। আমাদের কাছে আজকের খবর হলো, আমরা পুরো ডিটেলস এখনো ফিডব্যাক পাইনি। আজকের যে আক্রমণ, এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে ত্রিপুরাতে যুব মোর্চার যিনি সভাপতি নবাদুল বণিক মহাশয়ের নেতৃত্বে। নবাদুল বণিক যুব মোর্চার নতুন সূর্য উদয় হতে চান বিশাল করে। সুকান্তবাবু যে মন্ডল প্রেসিডেন্ট, সেই মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে যুদ্ধে উনি জয়ী হতে চান। তার জন্য বিপ্লব বাবুর কাছে আজকে উপঢৌকন দিলেন, পীযূষ বাবুকে আক্রমণ করে ওনার ক্ষমতা দেখালেন। আমরা এটার প্রতিবাদ করি, আমরা নিন্দা করি, আমরা ধিক্কার করি। আমরা স্তম্ভিত আরো বেশি জেনে যে যেখানে প্রশাসন শেল্টার দেওয়ার কথা, যেখানে পুলিশ স্টেপ নেওয়ার কথা, আপনাদেরকে জানার বলছি প্রেসে, ত্রিপুরার মানুষ যাতে জানে, আমাদের বর্তমান সভাপতি যিনি, উনার সঙ্গে 2জন পিজি থাকে। বর্তমান সভাপতির এসকর্ট থাকে, গভর্নমেন্টের দেওয়া এসকর্ট। বর্তমান সভাপতি যখন প্রোগ্রাম করেন, শিডিউল প্রোগ্রাম পুলিশের হেডকোয়ার্টারে
এবং এই প্রোগ্রামের কর্মসূচি নতুন দায়িত্ব পাওয়া যিনি আইজি শ্রদ্ধেয় অরিন্দম নাথ মহাশয়, উনাকে পর্যন্ত অভিহিত করা আছে। আমাদের নেতৃত্ব আজকে সকালে পর্যন্ত প্রোগ্রামের ব্যাপারে কথা বলেছে। পুলিশ প্রশাসন সবাই জানে, কিন্তু তারপরও পুলিশের সামনেই আক্রমণ। তাহলে পিজি যদি থাকে, এসকর্ট যদি থাকে, আইজির মতো লোকরা যদি অ্যাডভান্স প্রোগ্রাম পেয়ে থাকে এবং পার্সোনালি তারা যদি জেনে থাকে, তারপরে যদি সভাপতির মতো লোক, আপনারা জানেন বর্তমান কংগ্রেস সভাপতি শুধু দলের সভাপতি নয়, উনি একজন ত্রিপুরা বরিষ্ঠ সিনিয়র অ্যাডভোকেট। তাহলে আইন শৃঙ্খলার অবস্থাটা যদি চিন্তা করেন যে লয়ারের জন্য একরকম আইন, সাধারণ মানুষের জন্য একরকম আইন, সেটা নয়। কিন্তু আমি সেটা বলতে চাই না। মানুষের দলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একটা সমীহিত ব্যাপার আছে, একটা সম্মানের তো ব্যাপার আছে, একটা আক্রমণের তো একটা মাধ্যম থাকতে পারে। গাড়িটাকে বেনিশ করে দিয়েছে। কেউ তো নাটক করে চিকিৎসা করাতে পারে না। আপনি খুঁজ দিন বিশাল বড় হাসপাতালে ওনার কি হয়েছে, কি ধরনের চিকিৎসা হচ্ছে। আজকে হয়েছে গণতন্ত্র ত্রিপুরাতে লুণ্ঠিত, এবং সেটা পুলিশ প্রশাসন নীরব দর্শক। নীরব দর্শক কেন? দেখুন আপনারা বন্ধুরা, দল দল আর সরকার এক হয়ে গেছে। দল আর সরকার এক হয়ে গেছে। স্ট্যাটুটারি বডি, সাংবিধানিক বডি, মন্ডল কমিটি, বিজেপির রাজ্য নেতৃত্বরা সব এক হয়ে গেছে। এখন পুলিশ প্রশাসনের কাছে শুধু সরকারের 9 জন মন্ত্রী বা সরকারে যারা আছেন আধিকারিক তারাই ক্ষমতা নয়। বিজেপির মন্ডল, বিজেপির নেতৃত্ব সবাই সরকারের অঙ্গ হয়ে গেছেন, একাকার হয়ে গেছেন। যার ফলে ডায়াসগুলিতে দেখবেন সরকারি ডায়াসে মন্ডল কমিটির স্থান হয়, চেয়ারের স্থান হয়। সরকারি অনুষ্ঠানে মন্ডল কমিটির নেতারা এবং বিভিন্ন যুব মোর্চার নেতারা, মহিলা নেত্রীরা সরকারের আমন্ত্রিত সদস্য হিসাবে সরকারের কার্ডের নাম ছাপান, তাদের ছবি থাকে। সরকার, দল, প্রশাসন সব এক হয়ে গেছে। পুলিশ আজকে নীরব ভূমিকা। আমরা গণতন্ত্রের এগুলি ধিক্কার জানাই, এগুলি নিন্দা জানাই। প্রশ্ন উঠতে পারে তাহলে এটার প্রতিকার কি? প্রতিকার হলো প্রথম এগুলির বিরুদ্ধে প্রতিবাদ। আমরা জানি মানুষের কষ্ট হবে, কিন্তু আমাদের এই মুহূর্তে আর প্রতিবাদের ভাষা একটাই। তাই কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সারা ত্রিপুরাতে 12 ঘন্টার বন্ধ। সকাল 6টার থেকে বন্ধ হবে, রাজ্যব্যাপী বন্ধ, সন্ধ্যা 6টা অবধি 12 ঘন্টার বন্ধ আমরা ডেকেছি। এবং এই বন্ধের একটাই দাবি, শুধু এই যে কংগ্রেস সভাপতির প্রতি যারা আক্রমণ করেছে তাদেরকে অ্যারেস্ট করলেই চলবে না। ত্রিপুরাতে আর একটিও আক্রমণ নয়, ত্রিপুরাতে আর একটিও রাজনৈতিক আক্রমণ নয়। ত্রিপুরাতে শুধু কংগ্রেসের উপর নয়, কোনো বিরোধী দলের উপর আর কোনো রাজনৈতিক আক্রমণগুলি বিজেপি সরকার এবং দলের হাইয়েস্ট লোকদের যারা অথরিটি তাদের মদতই হচ্ছে, না হলে কি সাহস এগুলি হয়। আমরা তাই রাজ্যবাসীর কাছে অনুরোধ করছি, প্রতিবাদ করুন। প্রতিবাদের ভাষা হলো একটাই। আমরা জানি এই রাজ্যের খেটে খাওয়া মানুষ, শ্রমিকরা, রিক্সা বোলাররা, ড্রাইভাররা, ডে লেবাররা একদিনের জন্য কর্মক্ষতি হবে, কিন্তু আমরা অপারগ। আমরা সার্বিক স্বার্থে, মানুষের সার্বিক স্বার্থে, গণতন্ত্রকে পুনরুদ্ধারের স্বার্থে আমরা আগামীকাল 12 ঘন্টার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বন্ধ ডেকেছে। এবং এই বন্ধ সর্বাত্মকভাবে সফল করবার জন্য আমরা ত্রিপুরার সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ এবং গণতন্ত্র প্রিয় যারা বিশ্বাস করেন সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে এই বন্ধকে সমর্থন করবার জন্য আহ্বান করছি। এবং চিরাচরিত কনভেনশনাল কথা, এই বন্ধের বাইরে যেসব জিনিসগুলি থাকে আমরা জানি, চিকিৎসা সংক্রান্ত ব্যাপার, হোটেল, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, এসেনশিয়াল ল্যাবরেটরিজ, পরীক্ষা এবং ফলের দোকান, ডায়েরি, সমস্ত কিছু যারা থাকে সেগুলি বাদ থাকবে। আমরা শুধু জানাতে চাই, সরকারের কাছে বাধা পড়াতে চাই। এক, কংগ্রেস সভাপতি আসার পর আমরা আরও আলোচনা করব, কিন্তু কংগ্রেস সভাপতি আমাদেরকে অথরাইজ করেছে, যারা আমরা আছি ওবিসি বিহারের এখানে, যে তোমরা যেটা সিদ্ধান্ত নেবে
সেটাই দলের সিদ্ধান্ত। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কংগ্রেস সভাপতি আসেন, ত্রিপুরাতে সমস্ত বিরোধীদের কাছে আমরা চিঠি লিখব কংগ্রেস তরফ থেকে। আমরা বিরোধী দলগুলি যারা আছে, একমাত্র বিজেপি ছাড়া সমস্ত বিরোধী দলগুলির কাছে আমরা চিঠি লিখব। আমরা তাদের সঙ্গে বসতে চাই, আলোচনা করতে চাই, আহ্বান করতে চাই। ইস্যুটা হলো একটাই, যে টু সেভ দ্য ডেমোক্রেসি। আমাদের কিন্তু অন্য কোনো দাবি নেই যে মিউনিসিপ্যালিটি ইলেকশন, এডিসি ইলেকশন কি হবে, কার কি দাবি, এটা নয়। শুধু সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে আমরা আপিল করব, আসুন আমরা একসাথে বসি। শুধু এই যে বিজেপির একতরফা গণতন্ত্রকে ধ্বংস করার, কাউকে কাজ করতে না দেওয়া, মাঠে কাউকে নামতে না দেওয়া, মিছিল কাউকে করতে না দেওয়া, কাউকে দলীয় কার্যসূচি করতে না দেওয়া, কারো পার্টি অফিসকে রক্ষা করতে না দেওয়া, কারো বাড়ি বাড়ি ডোর টু ডোর যা না দেওয়া, কোনোখানে মিটিং না করতে দেওয়া, এই যে একতরফা গণতন্ত্রকে হত্যা করতে চাচ্ছে, আমরা আসুন ত্রিপুরাতে গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা সর্বদলীয়ভাবে আলোচনা করি, অ্যাকসেপ্ট বিজেপি। কারণ এই সরকার বিজেপির সরকার, তারাই এগুলি বন্ধ করতে চাচ্ছে। আমরা সেখানে সিদ্ধান্ত নিতে চাই। আমরা আশা করি আমাদের ডাকে সাড়া দিবে। আমরা আলোচনা করে ত্রিপুরার মানুষ, সার্বিক মানুষের গণতন্ত্রকে রক্ষা করবার জন্য আমরা সিদ্ধান্ত নেব এবং সেই আপিল রাখবো বিরোধী দলের প্রতিনিধি কংগ্রেস, সেই আহ্বান রাখতে যে কংগ্রেস মনে করে ভোটের ফল পর, ভোটের ফল আলাদা, মানুষের অধিকার হইল অন্য জিনিস। রাজনৈতিক দলগুলি কেন ফাইট করে? রাজনৈতিক দলই ফাইট করে মানুষের অধিকারের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য। গণতন্ত্রই যদি রক্ষা না হয়, সফল যাতে হয়, সেই আপিল যাতে মানুষের কাছে যায়, আমরা নিরুপায় হয়ে এই বন্ধ রেখেছি। আমরা আশা করব মানুষ এই বন্ধের পক্ষে সাড়া দিবে এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এখন পর্যন্ত যত আক্রমণ হয়েছে কংগ্রেসের উপরে, কংগ্রেসের নেতৃত্বের উপরে, আজকের ঘটনা সহ আমরা আবার, এবং সমস্ত বিরোধী দলের উপরে যে আক্রমণ হয়েছে, সবগুলি ঘটনার দতে এই বিজেপি সরকারকে দায়ী করছি। এবং বিজেপি সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রী এবং তাদের দলীয় সভাপতি, তাদের নির্দেশে, তাদের অনুমতিক্রমে এগুলি হচ্ছে বলে আমরা মনে করি। আমরা ধিক্কার জানাই, আমরা তীব্র প্রতিবাদ করি, মানুষকে বলছি এগুলির বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার। থাকবে নিশ্চয়ই তারাও গর্জে উঠবে, কিন্তু বাট দেয়ার স্ট্যান্ড শুড বি স্পেসিফিক, এর বেশি আমি তাদের দলের লোকের কাছে আপিল করতে পারি না, কারণ টিল দে আর উইদিন দ্যাট ফোরাম। বাট যারা বিজেপির দল থেকে এই মুখ্যমন্ত্রীর একনায়কতন্ত্রের কার্যকলাপ এবং মুখ্যমন্ত্রী স্বৈরাচারী কার্যকলাপ এবং বিজেপির বর্তমান দলের কর্মপদ্ধতি সম্বন্ধে যারা প্রতিবাদ করছে, তাদের দল থেকে তারা যদি মনে করে বৃহত্তর ডেমোক্রেসির স্বার্থে এটা আমরা উদ্যোগটা বলো, আমাদেরকে সমর্থন করবে, উই আর ওয়েলকাম। শুধু তাই নয়, যদি বিজেপি দল থেকেও যদি মনে করে যে ইয়েস এইভাবে দলটা চলতে পারে না, সরকারটা চলতে পারে না, সবাই কাজ করতে হোক, ভোটে কি হবে পরে দেখা যাবে, আমরা তাদেরও বললাম। আমরা তো বলছি না যে কংগ্রেসের নেতৃত্বে তোমরা মিছিল করো, মিটিং করো, বা কংগ্রেসের এসে পাশে আন্দোলন শুনতে থাকো। আমরা বলছি হোয়াট টু বি ডান, যে ত্রিপুরাতে ডেমোক্রেসি সবাই করতে গেলে, যারা কাজ করতে গেলে কি করা যায়, সেটাই আমাদের একটি, এটা হলো মূল প্রতিবাদ।